হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো আজকে এসে গেছি আমরা দুজন অনেক দিন পর। রিয়া বাড়ি ছিল না, রিয়া লং ট্যুরে গেছিল, সেখান থেকে ফিরে এসেছে, মেলা দেখে ফিরে এসেছে। তো আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও দেখবো বলে। তোমরা রেকমেন্ড করেছো, যেটা হচ্ছে 63 জেলা বয়কটের নামে বিল্লালকে রোস্ট করলো ওমর। আচ্ছা, ওমর ভাইয়ের নতুন ভিডিও এসেছিল, সেটা আমি দেখেছি এবং সেখানে রোস্ট করেছে। আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কীভাবে রোস্ট করেছে, বুঝতে পারিনি 63 জেলা কি সেটাও অ্যাকচুয়ালি আমি জানি না, এর হিস্ট্রিটা জানি না। তো বেশি দেরি না করে সেগুলো জানার জন্য, সব কিছু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা যাক। স্টার্ট। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। বয়কট বয়কট 63 জেলা বয়কট। টাইম ওভার। এমন এক কন্ট্রোভার্সি শুরু হতে যাচ্ছে যেখানে ওমর নিজেকে বয়কটের ডাক দিচ্ছে। 63 জেলা বয়কট। তবে ভাই, ওমরের গায়ে লাল জামাটা চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দেব। আচ্ছা, তাই তো বলি, ওমর তার জামার পিছনে ড্যান্ডি হেল্লা 69 কেন লিখেছে? ও, এটা খেয়াল করিনি তো আমি। কিছুদিন আগে আমাদের লেউটার ভাই বিল্লাল ওমরকে বলেছিল ওমরকে নাকি বাকি 63 জেলাতে ঢুকতে দেবে না, মনে আছে আপনাদের? উমর বয়কট। বিল্লালের এই বিষয়টাকে ওমর তার নতুন ক্রিকেটের ফানি ভিডিওর মধ্যে একটু লাড়া দিয়েছে আর কি। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। এইবার বিল্লাল আরো বলেছিল ওমরকে 24 ঘন্টার মধ্যে মাপ চাইতে হবে। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। লে, ওমর ভাই মাপ চাইছে 1.5 মাস পরে এসে, তাও আবার এইভাবে। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাইলে আপনারা মাত্র 8 টাকায় 1000 ফেসবুক ফলোয়ার নেওয়ার জন্য কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো ওমরের নতুন ফানি ভিডিও আছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে, সেটার মধ্যে মনে করেন যে 40 মিনিটে লেটার ভাইকে ধুইয়ে দেওয়া হয়েছে। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আবার ধরেন হালকা করে চুদলিং এক্সপের সাথে ইন্ডিয়াকেও একটু হালকা করে ভরে দেওয়া হয়েছে একই ভিডিওতে। এই ইন্ডিয়া দালাল। এইবার মনে করেন যে লেউটার ভাই বিল্লালের টাইম ওভার ট্রেন্ড মানে কুড়ালের ট্রেন্ডেরও মাইরে বাপ করে দিয়েছে এই ভিডিওতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। তো ভিডিওর শুরুতেই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কেন বারবার প্রত্যেকটা দলের কাছে হেরে যায় ওইটা জানার জন্য একটা বাবার কাছে আসে। ব্যাস, এরপর থেকেই কাহিনী শুরু। এরা হচ্ছে ক্রিকেট খেলা বারবার কেন হারে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, ওইটা জানার জন্য বাবার কাছে আসছে। বাবা হচ্ছে ওমর ভাই। দেখা যাক বাবা, কি সমাধান দেয়। আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। খেলতে পারে না। এই নে জিনসিন গাছের গুড়া। জিনসিং আছে গুলো হারবাল। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা, আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ক্রিকেটের কথা বলছে। ও তেলে এটাকে বাবা, এটা আমার দেন, এটা আমার খুব দরকার। দুর্বল। এই শিকড় কি আর দুই একটা আছে না? মনির ভাই দুর্বল খাটে। আচ্ছা, এবার বাবা, লিয়াকত ভাই বিল্লাল এখন আপনি কোন আমরা কোন খেলায় জিতি না কে? তোরা জিতস না, কারণ তোরা আরো এগুলো দেখেছি। তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরো, কারণ বিপরীত টিম জিতে যায়। বাবা, ঘুরে ঘুরে না দুটো কি হলো? এ হালাই বন্ধ। বন্ড এই আমার একজ ভন্ড। এবার হচ্ছে লেউটার ভাই কইরা দিয়ে দিব এমন মন্ত্র, রোজ শুরু হবে। নগদ তোর পাখি হয়ে যাবে 2 খণ্ড। বাবা মা, বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোকে লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। থটস অফ বিল্লাল। এই বই পড়লে Okay. শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। হ্যাঁ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। হ্যাঁ, ঠিক। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে, হ্যাঁ। তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায়, তাহলে চুদলিং হয়ে পং। যাবে চুদলিংপং। চুদলিং পকের গর্জন। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার। ভিডিওর মাঝখানে অল্প একটু বিরতি। আপনারা নাও। যারা নিজেদের ফেসবুক প্রোফাইল এবং পেজ গ্রো করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে মাত্র 1000 ফলোয়ার মাত্র 8 থেকে 10 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন motherbrand.com চলুক, থেকে। চলুক। এটা কিন্তু খুবই বিশ্বস্ত একটা সাইট, আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার সাথে সাথে খুব দ্রুতই আপনার ডেলিভারি পেয়ে যাবেন। এই আনন্দে কারেন্টটাও চলে আসলো হোয়াটসঅ্যাপ আমাদের। নাম্বার এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, এখনই চেক করতে পারেন লাগলে। তাইলে বাবা বইটা দেন। এই বই এখন ভিডিওতে দেওয়া দেব না, ওমর ভাই কারণ লেখা শেষ হয় আমার মনে নাই। হয় চ্যাট জিপিটি দেখে এখন লিখতাছি। চ্যাট জিপিটি তোরা খেলা শুরু কর, রোজ। সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, হ্যাঁ। টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সবথেকে বড় শনিও। আচ্ছা, এখানে হচ্ছে বাবার কাছে একটা সমাধান নিল। এবার হচ্ছে আমরা যখন মাঠের মধ্যে খেলার দলা শুরু করে তখন হচ্ছে দেখবো এখানে হচ্ছে একটা ইন্ডিয়ার দালালি করে, ওইটা বলছে, ওইটা নিয়ে আমরা না কথা বলি। এবার হচ্ছে আবার বিল্লাল ভাই চুদলিংপং স্টাইলে কিভাবে মাঠে এন্ট্রি নিচ্ছে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? বিল্লাল ভাইয়ের ওই যে লাল জামাটা নিয়ে কি কাহিনী করছে এটা দেখবো।
রেগুলার প্লেয়াররা মাঠে নামতেছে না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা, এরা তো একদম পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের দেন তো। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, 63 জেলা বয়কট, 63 জেলা বয়কট। আচ্ছা এইটা হচ্ছে যে থটস অফ বিল্লাল যে বলছিল ওমরকে 63 জেলা বয়কট করে দেবো, ওইটার ভিত্তিতে করছে, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু গায়ে লাল শার্টটা যদি আমরা একটু দেখি, মানে নরমালি ওমর ভাইয়ের শার্ট আমরা দেখি নরমালি এম সাইজের শার্ট, কিন্তু এটা মানে ইচ্ছা করে ডাবল এক্সেল শার্ট কিনছে, যেন হাঁটু মানে মাজা থেকে অনেকটা নিচে আছে। কারণ থটস অফ বিল্লালের যে লাল শার্টটা আছে ওর সাইজ থেকে বড় পড়ে, মানে একদম বোকা লাগে, ওইটা বোঝানোর জন্য ইচ্ছা করে মনে হয় শার্টটা বড় কিনছে। ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট বাংলাদেশ টিম বয়কট। বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। আচ্ছা এটা হচ্ছে ওই যে থটস অফ বিল্লাল যখন মানবিক কাজের জন্য ফাউন্ডেশন মানে ফান্ডিং করতে গেছিল টাকা পয়সা, তখন নাকি ওমরের ফ্যান ফলা তাদেরকে টাকা মারধর করে চিন্তা করে নিচ্ছে, যার জন্য হচ্ছে ওমরের এটা দায় নিতে বলছিল, ওমর হচ্ছে বয়কট হবে। আচ্ছা। এটার জন্য হচ্ছে এটা। এবার বুঝলাম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার মানে ওমরের অপরাধটা কি ছিল এটা বোঝাচ্ছে আর কি। আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা কিছু একটা কই এত দোষের করে ফেলান লাগবো। মানে ওমরের তো কোনো দোষ নাই, থটস অফ বিল্লাল হুদাই বিনা কারণে হচ্ছে দোষ দিছিল। ও ওইটা বোঝাই। আচ্ছা। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, ওই যে থটস অফ বিল্লাল বলছিল 24 ঘন্টার ভিতরে ওমর যদি মাফ না চায় বয়কট করে দেবে। তাহলে বাংলাদেশ টিম বয়কট। বয়কট। কারণ যেখানে সেখানে যে বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ওমরের ফলোয়াররা fan কখনোই মাইনা নিব না। মনে করেন যে সব জায়গায় যায় চুরি চিন্তা তো ভাই করে সামান্য বলে একটা যে জাঙ্গিয়া তো, মারবো এটা না। নিয়ে তো কাহিনী করার কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা ডেন্ডি মিনিমাম হেলাল। 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারমু। কোন একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে রাই, এগুলোর এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? পাও পাও। আরে পাঁচশো সেবা। তুমি যেটা ভাবছো বিল্লাল ফ্যান্স বলার বিল্লাল এটা বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? বিল্লাল বিল্লাল তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে। রাইট রাইট। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। কেন? ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। আগুন লাগায় মানুষের যেখানে হেলাল ভাইয়ের সেখানে এটা তো অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও পুরা নেশা করে প্রমাণ করে দিছে বিল্লাল রে। উল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। পুরা বিল্লাল রে নেশা করে বানাই দিছে। বয়কট, পুলিশ বয়কট। এইবার বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা লাস্টের হচ্ছে কুরাল নিয়ে যে টাইম টাইম এই যে এটা হচ্ছে চুদলিং এক্স বেট, মানে আইপিএল এর যে সমস্ত বেটিং হয় আর কি, ওইগুলা নিয়ে আচ্ছা, কথা বলছে। আচ্ছা এটা বাদ, এখন আমরা দেখবো হচ্ছে কুরাল নিয়ে টাইম ওভারেজ যে ট্রেন্ডটা দিছিল আমাদের লেউটার ভাই বিল্লাল, ওইটা নিয়ে হচ্ছে আমরা এখন ভিডিও দেবো। আচ্ছা কুরাল নিয়ে ওমর ভাই হাজির। ও হাতে কুড়াল ব্যাট না, কে এটা? ড্যান্ডি my হেলাল God, 69 ড্যান্ডি হেলাল। ড্যান্ডি হেলাল ডিরেক্ট থানা থেকে ক্যামেরার অ্যাঙ্গেল কি একদম আইপিএল এর মতো। কিন্তু হেলাল ভাই এটা কি করতেছে, এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যাই লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার, টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। টাইম ওভার আরে কই আবার শেষ? বুঝছি তো। টাইম ওভার বিল্লালের। কি টাইম ওভার? কি উল্টা পাল্টা কথা কস? দেশে পাতি কিছু করিস নাকি? হ্যাঁ 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 অল টাইম। অল টাইম। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এই নিয়ে আবার কত এটা কথা। নিয়ে কথা বলছি। আচ্ছা এই হচ্ছে বিল্লালের পুরো আত্মজীবনী। আজ এই ভিডিওটা ছিল হচ্ছে মূলত ক্রিকেট, আইপিএল, ওয়ার্ল্ড কাপ এগুলো নিয়ে হচ্ছে ভিডিও ছিল। আর এর সাথে হচ্ছে একটু ইন্ডিয়ার যারা ব্যাটিং করে ওইগুলো নিয়ে একটু ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ চুদলিং পং করে দেওয়া হয়েছে আমাদের লেউটার ভাই বিল্লালকে। তো এটা নিয়ে একটা ভিডিও আসবে, এটা আমরা আগে আশা করি, আগে জানতাম, কারণ হচ্ছে ড্যান্ডি হেলাল 69 যে পিকচারটা দিছিল ওইটা থেকে বুঝতে পারছিলাম। তো এই হচ্ছে বিষয়। লেউটার ভাইয়ের নাম নিয়ে যারা আপনারা ফলোয়ার কামানোর চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে আমি আবারও বলতেছি ভাই,
এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন, আর আপনারা মাত্র 8 টাকা কি 10 টাকা খরচ করেই 1000 ফলোয়ার নিতে এও মাঝখানে চালিয়ে দিচ্ছে। বিস্তারিত এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। আর ভিডিও কেমন সেরা লাগলো দিয়েছে। অবশ্যই জানাবেন, আর যারা নতুন দেখতেছেন পুরো ভিডিওটাই comedy। ফলো করবেন। আল্লাহ হাফেজ। ভালো লেগেছে ভিডিওটা সত্যি। এই ভিডিওটা মানে আমার মনে হয় পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, তুমি ছিলে না বাট আমি দেখেছি, ঠিক আছে, ওনার ভিডিও, ওমর ভাইয়ের ভিডিও প্রচুর এন্টারটেইনিং ছিল, বাট এই যে লিঙ্কগুলো না আমি মিসিং ছিল, মানে আমি বুঝতে পারছিলাম না যে ডান্ডি হালালকে হঠাৎ এ কেন চলে আসছে। আমি জাস্ট একটা ক্যারেক্টার, মানে গল্পের একটা ক্যারেক্টার ভাবছিলাম, বাট এখন ক্লিয়ার হলো যে মানে ওমর ভাই বিল্লালকে রোস্ট করেছে এই ভিডিওর মাধ্যমে, যেগুলো বিল্লাল কিছু কথা বলেছিল সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে এবং ওই স্টাইলে এখানে রোস্ট করেছে। তো সত্যি কথা বেশ বেশ ভালো লাগলো এবং পুরোটা ক্লিয়ার হলো। বেশ এনজয়িং আর এন্টারটেইনিং প্রচুর ভিডিও। এন্টারটেইনিং ভিডিও, প্রচুর হেসেছি আমরা, প্রচুর এনজয় করেছি। আর সত্যি কথা বলতে যে ভাইটা ওর সঙ্গে রিয়াকশন দিচ্ছিল আর কি, মানে যে বললো ওর ভিডিওটাও বেশ ইন্টারেস্টিং ছিল, মানে ও মাঝে মধ্যে কমেডি করছে আর বিভিন্ন জিনিসের অ্যাড দিচ্ছে, হ্যাঁ, মানে কথা বলতে বলতে স্পন্সর ঢুকিয়ে স্পন্সর দিল। ঢুকিয়ে দিচ্ছে। তো পুরো ভিডিওটা একটু বড় সেরা লেগেছে আমাদের, আনন্দ সেরা পেয়েছি লেগেছে। আমরা। সত্যি আমাদের অল ওভার ভিডিওটা অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা রেকমেন্ড করার জন্য। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।